আমার ব্রেকআপ হয়েছে দেখে আমি সুইসাইড করবো, তাহলে আমার বাপ মাকে আমি ফেলাই দিলাম, আল্লাহরে ফেলাই দিলাম, আমার ধর্মরে ফেলাই দিলাম। এক সেকেন্ডে আমি আমার ধর্মকে অস্বীকার করে ফেললাম, এক সেকেন্ডে আমি সৃষ্টিকর্তাকে পুরা নাই করে দিলাম। এটা মেয়ের জন্য একটা সাবজেক্টে ফেল করছি দেখে আমাকে সুইসাইড করতে হবে, আর এটা তোমরা গ্লোরিফাই করো। এটা পারিবারিক কলহ। এ ভাই তা পথ শিশু যাত একটা ট্রেন স্টেশনে একটা বস্তিতে যা, তুই স্ট্রাগল দেখবি, তুই একটা রিক্সাওয়ালার জিগা তো স্ট্রাগল জিগা। তা তো রিক্সাওয়ালার দিনে 3 বার করে সুইসাইড করার লাগে, ওর যে লাইফ। এমনও পরিবার আছে রিক্সাওয়ালা বাচ্চার ও বাচ্চার ক্যান্সার নেই, হয়তো এখন কি করবে? তোমরা যদি স্ট্রাগল দেখতে চাও, মানুষের লাইফে স্ট্রাগল সম্বন্ধে আইডিয়া নেই। এই রুমে যে 4-5 জন আছি, প্রত্যেকের লাইফে নিজস্ব বিভিন্ন ডিমন আমরা লুকায় লুকায় ফাইট করি, যেটা পাবলিকে আসে না। দ্যাট ডাজন্ট মিন আমার লাইফের কোনো সিচুয়েশনে যদি আমার মনে করো অর্ধেক বডি পড়ে গেছে, তাও আমার পারমিশন নেই যে আমি মরবো। আমাকে বাঁচার চেষ্টা করতে হবে, সৃষ্টিকর্তা এটাই বলছে। তো যতদিন পর্যন্ত বাংলাদেশে এই যে যারা চান্স পাও নাই, তাদের উদ্দেশ্যে একটা কথা বলি, লাইফ এটা কি, আমি বাংলা বাজে কথা বলতে পারতেছি না, এটা কিছুই নাই, কসু চান্স পাওয়া কিচ্ছু না, এটার জন্য মরার মতো এটা কোনো কিছুই না, কিচ্ছু না। তো ভার্সিটি গ্রাজুয়েটদেরকে জিজ্ঞাসা করো যে ভাই সুইসাইডাল লাগতেছে, চান্স পায় না, হাসে দুইটা থাপড় দিবে তোমাকে, ঠিক আছে? তো সুইসাইডকে গ্লোরিফাই করা অফ করা উচিত বাংলাদেশে। এটা এটা আমি ডে ওয়ান থেকে বলতেছি, এখনো বলবো, নো ম্যাটার হোয়াট দ্য রিজন, নো ম্যাটার হোয়াট দ্য সিচুয়েশন, সুইসাইড উইল নট, শুড নট বি জাস্টিফাইড।